জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমাদের যদি আইটিআইপি যাদের হওয়ার স্বপ্ন আছে তাদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি চলে এসে তোমরা মানতে পারো। তো তোমরা ভিডিওটি তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, যারা কিন্তু আইটিআইপি যাদের হওয়ার যাদের স্বপ্ন আছে। তো এখানে তোমাদের হার এক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো আইটিআইপির তরফ থেকে কিন্তু পরপর কিন্তু ভ্যাকেন্সির ধামাল চলছে, কারণ এর আগে কিন্তু দুটো কিন্তু ভ্যাকেন্সি অলরেডি কিন্তু রিলিজ করে দিয়েছে, যার মধ্যে কিন্তু একটার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আর একটা যে ভ্যাকেন্সি তার কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু 28 তারিখে কিন্তু শুরু হবে। আমি কিন্তু দুটোরই কিন্তু ডিটেলস কিন্তু ভিডিও করে রেখেছি, যারা কিন্তু এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তারই মধ্যে কিন্তু আবারও একটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছে। তো হ্যাঁ, এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা কিন্তু সিম্পল তোমরা 10 পাস যদি হয়ে থাকো। এখানে কোনো কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু চাওয়া হচ্ছে না। জাস্ট তোমরা যদি সিম্পল যদি 10 পাস যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো চলো এই সিলেকশন প্রসেস কী আছে এবং এর ভ্যাকেন্সি কত আছে, এজ ক্রাইটেরিয়া কী আছে, A to Z তোমাদের আমি ডিটেলস সব থেকে বলে দিচ্ছি এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে A to Z তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে বলেছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসি জিডি এবং ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি এই নোটিফিকেশনগুলো যদি পেতে দিতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমার জয়েন করো। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন হতে পারবে। এই যে দুটো ভ্যাকেন্সি দেখছো, এই কিন্তু দুটো ভ্যাকেন্সি কিন্তু ডিটেলস ভিডিও আমি করে রেখেছি। তো আজকে আমি একটু ঘরের বাইরে আছি, তার জন্য ভিডিওটা একটু প্রবলেম হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। তো এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, যেটা কিন্তু কনস্টেবল টেলর এবং কনস্টেবল কোবলার এর কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। এবং তোমরা এখানে দেখতেছো কনস্টেবল বারবার এবং কনস্টেবল সাফাই কর্মচারী এবং কনস্টেবল গার্ডেনার। তো এর কিন্তু ফর্ম ফিল আপ 28 তারিখ থেকে, জুলাইয়ের কিন্তু 28 তারিখ থেকে শুরু হবে। তো এখানে সাফাই কর্মচারী তুমি যদি নর্মালি 10 পাস হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং কনস্টেবল বারবারের তুমি নর্মালি 10 পাস হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 28 তারিখ থেকে, ঠিক আছে? তো সবাই কিন্তু বারবার করে বলছি, এরকম কিন্তু ভ্যাকেন্সি আইটিবির তরফ থেকে আগে তোমরা দেখতে পাওনি এবং এর পরেও তোমরা দেখতে পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য সবাই কিন্তু মোটামুটি অ্যাপ্লাই তোমরা করে নেবে, যারা কিন্তু 10 পাস হয়ে যাচ্ছ মেল এবং ফিমেল। তোমরা দেখতেছো 86টা এখানে পোস্ট আছে, 15টা পোস্ট আছে, ঠিক আছে? তো এরপরে আজকে যেটা রিলিজ করেছে সেটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের এই কিন্তু শর্ট নোটিশটা কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট হেড কনস্টেবল ডেজার ভেটেনারি এবং কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেলম্যান। তো দেখতে পাচ্ছ ইন আইটিবিএফ মানে আইটিবি পুলিশ ফোর্স। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটিজেন অফ, তোমরা এখানে দেখো ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সিটিজেন অফ তোমরা ইন্ডিয়া এবং কিন্তু ইন্ডিয়ান এবং কিন্তু নেপাল ভুটান থেকে তোমরা হয়ে যদি থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে তোমার স্যালারি যে হেড কনস্টেবলের জন্য কিন্তু লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেলম্যান, তো এখানে গ্রুপ সির আন্ডারে কিন্তু পড়ে, এর কিন্তু স্যালারি তোমরা দেখতে পাচ্ছ লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আচ্ছা খাসা কিন্তু স্যালারি, এখানে এসএসসি জিডির মতন সেম তোমাদের স্যালারি, ঠিক আছে? তো তোমাদের বারবার করে বলছি, আইটিবি যদি স্বপ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই সবাই কিন্তু করবে। কনস্টেবল ডেজার ভেটেনারি মেল, তো এখানে দেখতেছো ভ্যাকেন্সি সংখ্যা মেল এবং ফিমেল 9টা কিন্তু দিয়ে দিয়েছে। এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট মেল, তো মেলের ক্ষেত্রে এখানে 97টা ভ্যাকেন্সি এবং কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে 18টা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। টোটাল মোট এখানে 115টা ভ্যাকেন্সি। এবং তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ক্যানেল মেল অনলি মেল, তো এখানে দেখছো ফর মেল অনলি, এখানে 4টা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। তো এই কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের যে কোনো সময় কিন্তু বাড়াতেও পারে, এখানে কিন্তু ইনক্রিজও হতে পারে এবং কিন্তু ডিক্রিজও হতে পারে। তো এখানে ডিক্রিজ হওয়ার চান্স কিন্তু খুবই কম, এখানে ইনক্রিজ কিন্তু হওয়ার চান্স কিন্তু সব থেকে কিন্তু বেশি কিন্তু থাকে। তারপরে দেখো এখানে কিন্তু ছেলেদের যারা কিন্তু ইডাব্লিউএস এবং ইউআর ওবিসি আছে তাদের কিন্তু এখানে 100 টাকা চার্জ লাগবে, এবং মেয়ে এবং এসসি এসটি এদের কিন্তু ছেলেদের কোনো চার্জ কিন্তু এখানে লাগছে না, ঠিক আছে? এবং হেড কনস্টেবলের জন্য কিন্তু তোমাদের এখানে 12 পাস তোমাদের লাগছে এবং এজ তোমাদের দেখতেছো 18 থেকে 27 বছর। এখানে কিন্তু আরও কিন্তু একটা যে হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আদার্স কিন্তু একটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেখানে ডিপ্লোমা সার্টিফিকেট মিনিমাম 1 ইয়ার। তো তোমাদের কিন্তু 1 ইয়ার যদি ডিপ্লোমা যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যেটা আমি তোমাদের বলেছিলাম যে আমাদের অ্যানিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে বয়স তোমাদের দেখতে 18 থেকে 25। সিম্পল তুমি যদি ম্যাট্রিকুলেশন যদি পাস যদি হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে পারছো। এছাড়া তোমাদের ক্যানেলম্যান যে কনস্টেবল ক্যানেলম্যান, তো এখানে দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 27 বছর বয়স এবং তোমাদের 10 পাস যদি তুমি হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে পারবে। তো দুটো কিন্তু ভ্যাকেন্সি, যে দুটো ভ্যাকেন্সি সব থেকে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে,
তো একটা দেখতে পাচ্ছ 115টা ভ্যাকেন্সি এবং 4টা ভ্যাকেন্সি, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে দুটো ভ্যাকেন্সি, এই দুটো ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি তোমাদের নর্মাল যদি 10 পাস হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 12 পাস লাগছে এবং 1 ইয়ার কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের লাগছে। এটু যে তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু এই তোমরা দেখতেছ আইটিবিপি যে পুলিশ ITBP-Police.NIC, এখানে তোমরা কিন্তু আবেদন তোমরা করতে পারবে। এবং এর সিলেকশন প্রসেস কী আছে, তো সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট কিন্তু তোমাদের রানিং আছে PET এবং PST তোমাদের আছে, তারপরে তোমাদের রিটিন তোমাদের পরীক্ষা আছে, তারপরে তোমাদের কিন্তু যে ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন আছে, তারপর তোমাদের মেডিকেল আছে, তারপর তোমাদের রিমেডিকেল তোমাদের আছে, ব্যাস। তারপর তোমাদের কিন্তু ফাইনাল ম্যারিটের মাধ্যমে তোমাদেরকে জয়েনিং প্রসেস তোমাদের হয়ে যাবে। এরপর যদি দেখো এর অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, 12ই আগস্ট থেকে তোমাদের কিন্তু অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু লাস্ট ডেট থাকবে 10ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু লাস্ট ডেট তোমাদের থাকছে। অবশ্যই তোমরা কিন্তু এই ডেটটা তোমরা মাথায় রাখো, 12ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো তোমাদের সব কিছু ডিটেলস বলে দিলাম। তো তোমরা যদি যারা কিন্তু বারবার করে বলছি, যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই তোমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব করে নাও। ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা করো, টেলিগ্রামে কিন্তু আমি এই পিডিএফগুলো প্রোভাইড করে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।